কোরআনের ফেরিওয়ালা, কোরআনের পাখি নামে খ্যাত, সারা পৃথিবী জুড়ে যার কণ্ঠে আল্লাহর কোরআনের বাণী উচ্চারিত হয়েছে, সেই বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির পক্ষে যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু ধর্মাবলম্বীগণ অকুণ্ঠ সমর্থন যেভাবে জানিয়ে এই পিরোজপুরের মাটি থেকে একটি বার্তা প্রদান করা হয়েছে যে আলেম ওলামারা কি রকম সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করার প্রেক্ষিতে এদেশের অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামী নেতৃত্বের উপর কিভাবে আস্থা রাখতে সক্ষম হয়, এদেশের ইসলামপন্থীগণ কিভাবে ধর্মবর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে প্রতিটি মানুষকে মানুষ হিসেবে বুকে টেনে নিতে পারে, পিরোজপুর 2 এর মাটি বাংলাদেশের জন্য তার অনন্য দৃষ্টান্ত এবং একটি আইকন। সেই আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির দুজন সুযোগ্য পুত্র, আমার ভাই মাসুদ সাঈদী এবং আমার ভাই শামীম সাঈদী, আজ তারা আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির সেই ন্যায়, সেই ঐক্য, সেই সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করার জন্য আল্লামা সাঈদীর পতাকা হাতে তারা আজকে দুটি আসনে 10 দলীয় ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আমি মনে করি আল্লামা সাঈদী বাংলার মানুষের জন্য যে অবদান রেখে গিয়েছেন, বাংলার মানুষের জন্য আল্লাহর কোরআনের কথা যেভাবে তিনি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, এদেশের মানুষকে তিনি যেভাবে উজ্জীবিত করেছেন, গোটা বাংলার প্রতিটি ঘরে ঘরে আল্লাহর কোরআনের পয়গাম পৌঁছে দিয়ে যুব এবং তরুণ প্রজন্মকে আল কোরআনের সৈনিকে পরিণত করেছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে তিনি একটি সম্প্রীতির বাংলাদেশ গড়বার ক্ষেত্রে মাইল ফলক স্থাপন করেছেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দিয়ে জাতীয় সংসদকে যেভাবে আল্লাহর কোরআনের ধ্বনিতে প্রতিধ্বনিত করেছেন, তার প্রতি আমাদের এই জাতির যে ঋণ, যে দায় রয়েছে, তার সন্তানদেরকে নির্বাচনে বিজয়ী করে সংসদে পাঠানোর মাধ্যমে সেই ঋণ আমরা কিছুটা হলেও শোধ করার চেষ্টা করতে পারি। বাংলার মানুষ দেখতে চায় কারা জুলাইয়ের বিপ্লবের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে, কারা ফ্যাসিবাদকে আবার বাংলার মাটিতে ফিরিয়ে আনতে চায়, কারা বাংলাদেশকে আবার আধিপত্যবাদী শক্তির কাছে বর্গা দিতে চায়। আমরা আবার দেখতে চাই প্রয়োজনে আবার জুলাই হবে, আবার বিপ্লব হবে, আবার আমরা রাজপথে স্লোগান তুলব, ইনকিলাব ইনকিলাব, দিল্লি না ঢাকা, ইনশাআল্লাহ।